আসলে ধাক্কা পেতে হয়, জীবনে প্রচুর পরিমাণ আঘাত পেতে হয়, এবং সব মানুষই আঘাত পায়, কেউই আঘাতের বাইরে নয়। আসলে জীবনে ধাক্কা না খেলে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। আখি জীবনে অনেক বড়সড় ধাক্কা খেয়েছে, এজন্য আজকে আখি এই পর্যায়ে আসতে পেরেছে। কথাটা কিন্তু আখি একদমই ঠিক বলেছে। জীবনে যদি আপনি বড় কোনো ধাক্কা না খান, তাহলে কিন্তু আপনি কখনোই ঘুরে দাঁড়াতে পারবেন না। ঘুরে দাঁড়ানোর পেছনে এবং সাফল্যের পেছনে বড় কোনো কঠিন সত্য বা কঠিন কিছু থাকতে হবে। তা না হলে কেউ কখনোই কিন্তু সফলতার চূড়ায় বা শীর্ষে যেতে পারবে না। আজকে আখির এই অবস্থান শুধুমাত্র তার পেছনের অতীতের জন্য, যার মাধ্যমে আখি আজকে নিজেকে পরিবর্তন করতে পেরেছে। আখি যদি জীবনে এরকম বড় ধাক্কা না খেত, তাহলে হয়তোবা আখি নিজেকে এতটা শক্ত, এতটা পরিবর্তন, এতটা স্বাবলম্বী করে কখনোই তুলতে পারতো না। সারা জীবন অন্যের আশ্রয়ে পরাধীন ভাবেই আখি জীবনযাপন করতে হতো। কিন্তু দেখুন আজকে আখি নিজেকে কতটা পরিবর্তন করেছে। আখিকে দেখে কিন্তু আরো 10টা মেয়েও এভাবে নিজেকে পরিবর্তন করতে পারবে। মানুষ চাইলে, ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব। ঘুরে দাঁড়াতে পারবে, সেটা আখি প্রমাণ করে দাঁড়িয়ে দেখিয়েছে। শূন্য হাতে স্বামীর সংসার থেকে বেরিয়ে আসা সেই অসহায় মেয়ে আখি, যার এখন নিজের নামের একটা পরিচিতি হয়েছে, নিজেই উপার্জন করছে, নিজের সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিজেই নিয়েছে। এমনকি নিজের সন্তান না, নিজের বাবা মায়ের দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছে। কয়টা মেয়ে আসলে এভাবে সংসার ভেঙে যাওয়ার পরে ঘুরে দাঁড়াতে পারে? এর জন্য দরকার আত্মবিশ্বাস, মনোবল। যদি আপনার আত্মবিশ্বাস খুবই দৃঢ় থাকে এবং মনোবল কঠিন থাকে, শক্ত থাকে, তাহলে আপনি পেছনের স্মৃতিকে ভুলে নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এজন্য জীবনে বড় কোনো ধাক্কা খেয়ে আপনি আপনার নিজের পরিবর্তন নিজেই করতে পারবেন, যেটা আখি পরিবর্তন করে দেখিয়েছে। আখি তার নিজের অবস্থা আজকে দেখুন কত সুন্দরভাবে নিজেই তৈরি করেছে, নিজের পরিচিতি আজকে নিজেই বানিয়েছে।